সবাইকেই স্বাগতম। আজ আমরা পৌরাণিক সমুদ্র দানবের জগতে ডুব দিতে যাচ্ছি। প্রাচীন লেজেন্ড থেকে আধুনিক লোককাহিনী পর্যন্ত এই দানবগুলির বৈশিষ্ট্য বিরাজমান। এই প্রাণীগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের কল্পনাকে ধরে রেখেছে। এরকম 5টি ভয়ঙ্কর ও রহস্যময় সমুদ্র প্রাণী নিয়ে থাকছে আজকের ভিডিও। ততুলহু নাম্বার 5-এ আছে ততুলহু। তার সাথেই আমরা মহাজাগতিক ভয়াবহতার রাজ্যে প্রবেশ করছি। ততুলহুর মানবীয় দেহ, অক্টোপাসের মতো মাথা এবং বিশাল ডানা সহ একটি প্রাচীন দানবীয় সত্তা হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি প্রশান্ত মহাসাগরের তলদেশে ডুবে যাওয়া রলিহ শহরে সুপ্ত অবস্থায় আছে, সেই সময়ের অপেক্ষায় যখন সে উঠবে এবং পৃথিবীর উপর আধিপত্য পুনরুদ্ধার করবে। ততুলহু বোধগম্য মহাজাগতিক সত্তার ভয়ঙ্কর ধারণাকে প্রকাশ করে, যা মানুষের উপলব্ধির বাইরে। ইকুতুরসো ফিনিশ লোককাহিনী থেকে এসেছে। ইকুতুরসো মনে করা হয় বাল্টিক সাগরের গভীরতায় বাস করত এই নৃশংস সামুদ্রিক দানব। ইকুতুরসোকে প্রায়শই একটি শেপ শিফটার হিসেবে চিত্রিত করা হয়, যা বিভিন্ন দানবীয় রূপ নিতে সক্ষম। বলা হয় যে এটি নাবিকদের জন্য ঝড়, রোগ এবং দুর্ভাগ্য নিয়ে আসে। যারা এর এলাকায় প্রবেশ করে তাদের কেউ আর ফিরে আসে না। এর অশুভ খ্যাতি সত্ত্বেও ইকুতুরসোকে ফিনিশ পুরাণে বাহ্যিক হুমকির বিরুদ্ধে কঠোর এবং অবাধ্যতার প্রতীক হিসেবেও চিত্রিত করা হয়েছে। জোরমুঙ্গান্দ্র নর্স পৌরাণিক কাহিনীতে দেখা যায় জোরমুঙ্গান্দ্রকে। এটি মিডগার্ড সর্প নামেও পরিচিত। কিংবদন্তি অনুসারে জোরমুঙ্গান্দ্র কৌশনী দেবতা লকি এবং দৈত্য আঙ্গরপোদা বংশের মধ্যে একজন। এই দানবীয় সর্প পুরো বিশ্বকে ঘিরে মুখে লেজ ধরে রেখেছে। বিশৃঙ্খলা এবং ধ্বংসের প্রতীক হিসাবে থরের সাথে রাগনারকের সময় যুদ্ধ করার জন্য নির্ধারিত হয়। নর্স পৌরাণিক কাহিনীতে যে বিপর্যয়মূলক ঘটনাটি তা বিশ্বের ধ্বংসের ইঙ্গিত দেয়। উমিবোজু জাপানি লোককাহিনীতে আমরা উমিবোজুকে দেখতে পাই, একটি ভয়ঙ্কর সামুদ্রিক আত্মা যা জাহাজ ডুবিয়ে নাবিকদের গভীরে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতার জন্য পরিচিত। উমিবোজুকে প্রায়শই একটি মসৃণ বৈশিষ্ট্যহীন মুখ এবং একটি বিশাল উপস্থিতি সহ একটি দৈত্যকার মানবীয় দেহ ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়। এটি ঝড়ের সময় হঠাৎ দেখা যায় বলে বলা হয়। কোনো জাহাজ তার পাশ দিয়ে যাওয়ার সময় ব্যারেল বা জাহাজে বহনকৃত কোনো মাল সামগ্রী দাবি করে। লোককাহিনী আছে যে যদি জাহাজ থেকে সে দাবিকৃত মাল না পায় তাহলে উমিবোজু এক আঘাতে জাহাজ ডুবিয়ে দেয়। লেভিয়াথান আমাদের লিস্টে নাম্বার 1 হচ্ছে লেভিয়াথান। বাইবেলের উপাখ্যান এবং প্রাচীন পৌরাণিক কাহিনীতে নিমজ্জিত একটি প্রাণী। বাইবেল এবং ইহুদি লোক কাহিনী সহ বিভিন্ন গ্রন্থে বর্ণিত লেভিয়াথানকে একটি বিশাল সমুদ্র সাপ বা তিমির মতো প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটাকে এতটাই বিশাল বলা হয় যে এর গতিবিধি সমুদ্র মন্থন করতে পারে এবং পৃথিবী কেঁপে উঠতে পারে। কিছু ব্যাখ্যায় লেভিয়াথানকে বিশৃঙ্খল এবং আদিম শক্তির প্রতিনিধিত্ব করে। এতক্ষণ দেখলেন বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতি এবং পৌরাণিক কাহিনীতে 5টি অসাধারণ সমুদ্র দানব, যা আমাদের কল্পনা এবং কৌতূহলকে বাড়িয়ে দেয়। তারা প্রকৃতির আদি শক্তি, যা অস্তিত্বের হুমকির প্রতিনিধিত্ব করে। সমুদ্রের দানব আমাদের সমুদ্রের বিশালতার কথা মনে করিয়ে দেয়। আশা করি তাদের বৈচিত্র্য এবং কল্পকাহিনী আপনি উপভোগ করেছেন। কোন সামুদ্রিক দানব আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা মন্তব্যে আমাকে জানান এবং আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। তো কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আলবিদা।